সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুনি হাসিনার যত পেটুয়া বাহিনী রয়েছে তার ভিতরে বিশেষ একজন হলো হাসান মাহমুদ। হাসান মাহমুদ এখন আত্মগোপনে থেকে আল কায়দার স্টাইলে বক্তব্য দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে, যারা এখন বলে চলেছেন জামাত শিবিরের নেতারা যে জাতি এখন শিবিরকে গ্রহণ করতে প্রস্তুত, এই একমুখী বক্তব্য না দিয়ে কিভাবে এই দেশ গড়া যায় সেটি নিয়ে ভাবুন। ধর্মের উপদেষ্টা বলছেন ফিলিস্তিনের সহায়তায় মুসলমানদের যত দেশ এগিয়ে আসতে হবে। এই ডায়লগ অনেক পুরাতন যুগের। আবার ফারুকি তিনিও কিনা বলেছেন জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়তো জেলে থাকতাম। এসব ডায়লগ মানুষ খায় না। আর মানুষ প্রকৃতপক্ষে রিয়ালিটি চায়, আপনার কথা এবং কাজে মিল আছে কিনা সেটি চায়। এখন আমির হোসেন আমু তিনি কিনা জজের সামনে দাঁড়িয়ে বলা শুরু করেছেন আমরা একে অপরের ভাই, সবাই মিলেমিশে থাকাই ভালো। এগুলি 53 বছর ধরে মানুষ গিলে গিলে খেয়েছে, এখন আর এগুলো খেতে চায় না। এই আওয়ামী লীগের এবং যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল এরা সবাই খুনি। এই কথাটি আপনারা যারা এই মুহূর্তে দেশ পরিচালনা করছেন এদের এক একটি অধ্যায় জাতীয় টেলিভিশনে জাতিকে দেখার সুযোগ করে দিন। যেমন ধরুন, ডুব দিয়ে পালানোর চেষ্টা, পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার। এটি জাতিকে দেখান, জাতি দেখে স্বস্তি পাক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও এই মুহূর্তে আস্তে আস্তে ঘিরে যাচ্ছেন। তাকে সেই জাতীয় তৈলবাজ যারা ছিল খুনি হাসিনার, তারাই কিনা তার চারিপাশে ঘোরাফেরা করছেন। অন্যদিকে যারা ধর্মজীবী করে খান, যারা আগুনখোর বক্তা, যারা উলামায়ে কুফার, তারাও জাতিকে বিভ্রান্ত করে চলেছেন। একদিকে ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী পলিটিশিয়ানরা জাতিকে বিভ্রান্ত করছে। অন্যদিকে এই ধর্মজীবী মোল্লা যারা কোরআনের শত্রু, উলামায়ে কুফার, এরা জাতিকে জানতেই দিচ্ছে না যে এই ধর্মগুলি সবই হলো মানুষের তৈরি এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের ব্যবসার পণ্য। ব্রিটিশের যুগে আমরা জৌনপুরী পীর, ফুরফুরার পীর, শর্ষিনার পীর, চরমুনার পীর এদেরকেই দেখেছি ইতিহাসের মাধ্যম দিয়ে। এরা এক একটি স্টেশন তৈরি করে নিয়েছে। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল কোরআন এসেছে
এবং আল কোরআন যে বলে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ, এটি এরা কখনো মানেনি। কোরআন পুরো বিশ্ববাসীদের জন্য, 900 কোটি মানুষের জন্য। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে 118 জন প্লাস উলামায়ে কুফার, তারা শুরু করে দিয়েছে মারামারি, কাটাকাটি, দলাদলি, গালিগালাজ, সবই তারা করছে, যা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। তো জাতি গঠন কিভাবে করতে হয়, এর জন্য অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একক হুকুমদাতায় বিশ্বাসী হতে হবে এবং আল্লাহ তাআলার দেওয়া যে প্ল্যান, সেই প্ল্যানকে বাস্তবে আমলে আনতে হবে, তাহলে জাতি এবং দেশ গঠন হবে। একজন ভালো নেতা, এর অর্থই হলো তাকে সত্যকে সাথে নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ ভালো নেতার ব্যর্থতার গল্প মানুষ শুনতে চায় না। আমরা যখন 20 নম্বর সূরা তাহা এর 8 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, আল্লাহ তিনি ছাড়া আর তো কেউ সত্য হুকুমদাতা নেই। আর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলি সবই আল্লাহ তাআলার জন্য। যখন আমরা 20 নম্বর সূরা তাহা এর আয়াত নম্বর 2-তে দেখি, সেখানে আল্লাহ বলছেন, আল্লাহ এমন একটি সংবিধান নাজিল করেছেন, এমন একটি কনস্টিটিউশন দিয়েছেন, যেটি কাউকে কষ্ট দেবার জন্য না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি এই সংবিধান অবতরণ করিনি। তো দেশ গড়ার জন্য এই সংবিধানের বিকল্প নেই। যখন আমরা 19 নম্বর সূরা মারিয়ামের 83 এবং 84 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ বলছেন, তুমি কি লক্ষ্য করো না যে আমি অবিশ্বাসীদের জন্য শয়তানদেরকে ছেড়ে রেখেছি? তারা তাদেরকে মন্দ কর্মে বিশেষভাবে প্রলুব্ধ করে থাকে। সুতরাং তাদের বিষয়ে তাড়াতাড়ি করো না, আমি তো গণনা করছি তাদের নির্ধারিত কাল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আল্লাহ তাআলার দেওয়া যে প্ল্যান, সেই প্ল্যান মতে দেশকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশি সেবা পার্টি এটি চায়। আমাদের জাতি অনেক ভালো জাতি, কিন্তু গুটি কতক লোক ছাড়া এ জাতির এক শ্রেণীর লোকেরা সকালের ঘুমকে ছেড়ে দিয়ে আস-সালাতু খায়রুম মিনান নাওম এই স্লোগান শুনে তারা আল্লাহ তাআলার প্রেমে আসক্ত হয়, মসজিদ পানে আসে, তাই ফজরের সালাত কায়েম করে কোরআনও পাঠ করে। এই লোকগুলিকে দিয়ে এই দেশ এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে। তবে আমি ওই সকল লোকদের ব্যাপারে বলতে চাই, যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের দিয়ে অন্তত এই দেশ কখনো গড়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, দেশের তরুণরা এমনকি সবাই একটি নতুন বাংলাদেশ দেখতে চায়।
তো নতুন বাংলাদেশ দেখানোর জন্য আপনি যদি আবার খুনি হাসিনার বাচাটাদেরকে আপনার চারিপাশে নিয়ে আসেন, তাহলে সেই পুরাতন বাংলাদেশকেই মানুষ চাইবে, আর আপনার 84 বছরের কৃতকর্মগুলি তারা ছুঁড়ে ফেলবে এবং দুনিয়া থেকে আপনাকে ঘৃণার সাথে বিদায় হতে হবে। যেমন দেশ ধ্বংস করে দেশকে নরকের ভিতরে পতিত করে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, আর এখন তার বাচাটাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে চলেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার ক্ষেত্রে এমন যেন না হয়। আপনি যে শহরে এখন, এই রাজধানী শহরে অনেক অভাব, কারোর সুশিক্ষার অভাব, কারোর দেশপ্রেমের অভাব, আবার কারোর ভাতের অভাব, আবার কারোর মনুষ্যত্বের অভাব। তাই একটু রব্বানি কনস্টিটিউশনের দিকে ফেরত আসুন, সেখান থেকে অনেক কিছু খুঁজে পাবেন। এর কারণ 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি এই সংবিধানে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশই বিষয় নিয়ে বিতর্ক করে। আর যারা এই দেশের জন্য জান দিয়েছেন, আর যারা জীবনকে বাজি রেখে নিজেদের অঙ্গ হারিয়েছেন, আবার যারা সুস্থ রয়েছেন, এদের সকলকে আমি বলতে চাই, আপনারা দেশকে সৃষ্টিকর্তার দেওয়া প্ল্যান অনুযায়ী এগিয়ে নিয়ে যান। এত আঘাত পাওয়ার পরেও যদি আপনাদের মাঝে জেদ না জন্মায়, তাহলে সফলতা আসবে না, এটি মনে রাখবেন। আর আমি বাংলাদেশি সেবা পার্টিকে নিয়েই এগিয়ে যাচ্ছি। কোরআনের পথটি আমি সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই পথটি স্বচ্ছ, নির্ভুল এবং সুন্দর একটি ডেস্টিনেশন, লক্ষ্যস্থান এবং একটি ভালো দিক দেয়। তাই একাই চলেছি, কেউ ডাকে সাড়া দিক চাই না দিক, তাতে আমার কোনো সমস্যা নেই। আর আমি 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে জাতিকে বলতে চাই, বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলে অবশ্যই এই দেশের খনিজ সম্পদের অর্থ 18 কোটি মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আর এই জাতি কখনো আয়নাঘরও দেখবে না, আর আয়নাঘরের চেয়েও ভয়ানক আর কোনো ঘর দেখবে না। আর ধর্মজীবী করে যারা খাচ্ছেন, তাদের সকলকে বলতে চাই, আপনারা হারাম পন্থায় উপার্জন না করে কষ্ট করে খান। আর যারা এই ধর্মজীবী আগুনখোর বক্তাদের, উলামায়ে কুফফারদের পিছনে যে মনে করে চলেছেন যে আপনারা সঠিক পথে আছেন, দয়া করে আপনারা মাতৃভাষায় ইসলামকে শিখুন, কোরআনের সংবিধানটি মাতৃভাষায় জানুন। আর যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে চলেছে, ফতোয়াবাজি করে চলেছে, মনে রাখবেন এরা সবাই উলামায়ে কুফফার। যারা এই মুহূর্তে আপনারা দেশ পরিচালনা করে চলেছেন, যারা অতীতে খুনি হাসিনা এবং খুনি খালেদার নুন খেয়ে গুণ গেয়ে চলেছেন,
তাদেরকে অন্তত কখনো বিশ্বাস করবেন না। আপনারা সরকারি দায়িত্ব পাননি, আপনারা পেয়েছেন দেশের কল্যাণার্থে, জনগণের কল্যাণার্থে কাজ করার সুযোগ। তাই মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করুন। আর ধর্মের হুজুরেরা যেভাবে ঝগড়ায় মেতেছে, তাতে তারা তাদের ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছে। সুন্নি মুসলমান, দেওবান্দি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, এরা সবাই যেভাবে একে অপরের গালিগালাজ করে চলেছে, ঝগড়া ফাসাদ করে চলেছে, যা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি, এরা এদের ধর্মের 12টা বাজাচ্ছে। কারণ এরা যে কথাগুলি বলে সেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আল কোরআনে খুঁজে পাওয়া যায় না। আর আল কোরআন যা বলে এই উলামায়ে কুফফারদের মাঝে আমরা খুঁজে পাই না এবং তাদের আমলে দেখি না। এখন আপনারা যারা দেশ পরিচালনায় আছেন, আপনারা সাহায্যকারী হয়ে জনগণকে সহযোগিতা করেন, দায়িত্বশীল হয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করেন, আর নিজেদের অন্তর পরিষ্কার করে স্লোগান দিন যে আপনারা ভারতের পা চাটেন না এবং আপনারা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর এমন কথা বিশ্বাস করেন না। আপনারা একটু নিজেদের ব্যক্তিত্বকে জাগিয়ে তুলুন আর জাতির লোকদেরকে নিয়ে তামাশা করবেন না। এটি আপনাদের কাছে আমার বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আকুল আবেদন। আর মনে রাখবেন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন এদের সমর্থনে এই বিপ্লব কিন্তু হয়নি। আবার দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করে জীবন কাটানোর জন্য এই বিপ্লব হয়নি। আজ যে সমস্ত নেতা নেত্রী এবং কর্মীরা মনে করে চলেছেন যে আমরা ভারতকে ভালোবেসেই নিজেদের দেশকে ভারতের সহায়তায় এগিয়ে নিয়ে যাব, এই ধরনের স্বপ্ন যদি কারোর থাকে, তাহলে ভারতীয় আধিপত্যবাদ, উগ্র হিন্দুত্ববাদ এবং ধর্ম ব্যবসায়ী মোল্লা আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য প্রধান শত্রু। এদেরকে অবশ্যই আপনাকে আমাকে প্রতিহত করতে হবে। কোনোভাবে যদি আমি অবহেলা করি, তাহলে এই দেশ আগে বাড়বে না। আবার যারা ভারতের পা চাটা রয়েছেন, তাদের অনেকেই মিডিয়ার মালিক, অনেকের কপালে নামাজের দাগ রয়েছে। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলে দিয়েছে, মাসজিদুল হারামের ইমামতির স্থান থেকে যখন যে ভঙ্গিতে যত রাকাত সালাতের সিস্টেম আমরা দেখতে পাই, সেটি আল্লাহ নিয়ে নিতে বলেছেন। তো আমাদের দেশে এত সব নামাজ, আবার কপালে দাগ যারা লাগিয়ে মনে করে চলেছেন তারা বিএনপি মার্কা মুসলমান হন অথবা পিএল বাল বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান হন, তাতে কোনো লাভ হবে না। বাংলার ফিরাউন খুনি হাসিনা এখন বিদায় হয়েছে, গর্তের ভিতরে বসে বিভিন্ন উস্কানি দিয়ে চলেছে। কোনোভাবে আমি তার কথায় যেন তার জালে আবার না ফেসে যাই। আর ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়ে যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত আরব ইতিহাসের একজন দেবতাকে আরাধনা করে চলেছে, পূজা করে চলেছে,
তো এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে আপনারা যারা সন্তানের মা বাবা রয়েছেন তাদেরকে এই ধর্মের খোয়ারে দিবেন না, কারণ এখানকার হুজুরেরা এতটাই নষ্ট যে আপনার সন্তানদের সাথে এরা কখনো বলৎকারও করতে পারে, ধর্ষণও করতে পারে, মেরেও ফেলে দিতে পারে। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে কোনো শিক্ষা এদের কাছে নেই। তাই এদের কাছে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষায় আপনার সন্তানেরা যদি শিক্ষিত হয় তাহলে আপনার সন্তান হবে একজন ন্যাশনাল ভিক্ষুক, এছাড়া আর কিছুই নয়। আর দেশ যারা পরিচালনা করে চলেছেন আমরা প্রতিনিয়ত দেখেই চলেছি, ফ্যাসিবাদ আগেও ছিল, এখনও রয়েছে, শুধু বদলেছে তাদের নাম এবং তাদের ধরন। আর সমন্বয়কদেরকে বলবো, আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনাদের সাহায্যের জন্য আর কোনো প্রজন্ম এগিয়ে আসবে না। এটি মাথায় রেখে দেশ পরিচালনা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বলেছেন একটি ভালো দেশ, একটি ভালো রাষ্ট্র জাতিকে উপহার দিবেন, সেটি যেন ওনাদের কথাকে কাজে পরিণত করে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তার প্ল্যান অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুন।